এক্সকিউজ মি, প্ল্যাটফর্মে এতক্ষণ একা বসে ট্রেনের অপেক্ষায়? এইবার তবে আপনাদের অপেক্ষার অবসান ঘটল। ট্রেন নম্বর 00202 একাকী এক্সপ্রেস গল্পকথা জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। নিজের একাকিত্ব মোচনের সফরে সামিল হতে প্রস্তুত তো? তবে চলুন আমাদের যাত্রা শুরু হোক। দুগ্গা দুগ্গা। মিসেস সুমিত্রা লাহিড়ী কে আছেন? হ্যাঁ, আমি আমি সুমিত্রা লাহিড়ী। ডক্টর মুখার্জি আপনাকে ডাকছেন, ভেতরে যান। সুমিত্রা নিজের ব্যাগটা তাড়াতাড়ি কাঁধে তুলে নিয়ে ভেতরে চলে যায়। ডাক্তার সুচেতনা মুখার্জির চেম্বারে ঢুকেই অবাক হয়ে যায় সুমিত্রা। কি অদ্ভুত সুন্দর একটা পরিবেশ! ভেতরে ঢুকেই মন ভালো হয়ে গেল তার। সাদা আর আইভরি রঙের দেওয়াল, সাদা আর ওয়ার্ম আলোয় চারিদিক স্বর্গীয় হয়ে উঠেছে। হালকা একটা গানের সুর ভেসে আসছে, আর তার সাথে একটা সুন্দর গন্ধে মম করছে ঘরটা। বসুন। ও ও হ্যাঁ, বলুন, আপনি কি বলতে চান? মন খুলে সবটা বলবেন, কেমন? আমায় একটু একা থাকতে শেখাবেন? 10 বছরের ডাক্তারি জীবনে অনেক পেশেন্টের অনেক মন খারাপের হদিশ পেয়েছেন মনোরোগ বিশেষজ্ঞা ডাক্তার সুচেতনা মুখার্জি। আজকে এই কথাটা যদিও তাকে একটু অবাকই করল, তাও স্বাভাবিকভাবেই তিনি বললেন, এভাবে না, এভাবে হচ্ছে না। আপনি প্রথম থেকে সবটা বলুন, নাহলে আমি বুঝতে পারছি না যে। কথাটা শুনে চোখের কোণে জল জমে সুমিত্রার। মনের মধ্যে যে কাল বৈশাখী চলছিল সেটা বোধহয় বৃষ্টি হয়ে ঝরে পড়বে। গ্রীষ্মের বৃষ্টি ঠিক যতটা শান্তির, সুমিত্রার চোখের জলটাও ততটাই শান্তির। একা থাকতে না পারলে যে নিজের ছেলেটার কাছেই বড় ছোট হয়ে যাব আমি। চোখের জল বড় অবাধ্য, না চাইলেও সকলের সামনে ধরা দেয়। কান্না ভেজা গলায় সুমিত্রা শুরু করে বলতে। ছোটবেলা থেকেই একাকিত্ব বড় আতঙ্ক তার কাছে। বাবা মা দুজনেই কর্মরত ছিলেন। বাবা ছিলেন আর্মিতে, বছরে কয়েকবার ছাড়া বাবার সান্নিধ্য পায়নি সে। মা আর সে, এই তার পরিবার। মা কাজে গেলে একাই থাকতে হতো। সেই একা থাকাটা অপছন্দ থেকে কখন যে ভয়ে পরিণত হয়েছে সেটা বুঝতেই পারেনি সুমিত্রা। এই ভয় কাটাতে তার বাবা মা অনাথ আশ্রম থেকে একটি মেয়েকে দত্তক নিতে বাধ্য হন। একাকিত্বের সঙ্গী পায় সুমিত্রা। তবে এই ভয় তাকে স্কুল কলেজে বেশ জনপ্রিয়তা দেয়। এক্সট্রোভার্ট সুমিত্রা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সর্বত্র উপস্থিত। কলেজে তার পরিচয় হয় কুশল লাহিড়ীর সাথে। চুপচাপ কুশল আর একা থাকতে ভয় পাওয়া সুমিত্রার সম্পর্ক গড়ে ওঠে ধীরে ধীরে। বাড়ির সম্মতিতে বিয়ে হয় দুজনের। কুশলদের যৌথ পরিবার, তাই সুমিত্রার একাকিত্ব সমস্যার সমাধান হবে ভেবে সেও বেশ খুশি ছিল। আচ্ছা, আপনি তো যৌথ পরিবারে থাকেন, তাহলে আমার কাছে? এত অবধি শুনে জিজ্ঞাসা করেন সুচেতনা। ভাগ্যের পরিহাস ম্যাডাম, যৌথ পরিবারে আমার বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু সেই পরিবারে খুব বেশি দিন আমার থাকা হয়নি। কিছুদিনের মধ্যেই নানা কারণে সংসার ভেঙে যায়, আর সেই সুখেই শ্বশুর মশাইও মারা যান। বছর ঘুরতে না ঘুরতেই শাশুড়ি মাও পরলোক গমন করেন, আর তখনই শুরু হয় আমার আর কুশলের একার সংসার। আপনি চাকরি করার চেষ্টা করেননি? না, কুশল পছন্দ করে না। আচ্ছা, তার মানে আপনি একাই থাকেন। আর আপনার ছেলের কথা কি যেন বলছিলেন?
আমি তো একা থাকতে পারি না, আমার খুব কষ্ট হয়। আর তাই তখনই আমি আর কুশল সিদ্ধান্ত নিই বাবা মা হবার। আমাদের একটা ছোট্ট ফুটফুটে ছেলে হয় জানেন, ওই ছেলেটাই আমার সমস্তটা জগৎ, আমার সব সময়ের সঙ্গী। শুধু শুধু যেটুকু সময় ও স্কুলে যেত, সেটুকু সময় আমার খুব অস্বস্তি হতো। আর আর সেখানেই ওকে সেখানেই সেখানেই ওকে জল খান মিসেস লাহিড়ী। জল খেয়ে নিজেকে সামলায় সুমিত্রা। তার ছেলে যে তার জগৎ, তার পড়াশোনার উন্নতির জন্য তাকে বোর্ডিং স্কুলে পাঠাতে চায় কুশল। ছেলেকে কুশল বুঝিয়েছে বোর্ডিংয়ে গেলে সে অনেক সুযোগ পাবে। সুমিত্রা নাকি ছেলেকে এতটাই আগলে রাখে যে সে পরনির্ভর হয়ে গেছে, তাই এই ব্যবস্থা। আপনি বারণ করেননি? করেছিলাম, খুব করেছিলাম, কিন্তু কিন্তু আমার ছেলেটাই আমায় ভুল বুঝলো ম্যাডাম। সবাই তাকে বোঝালো আমি তার উন্নতির পথে অন্তরায়। আমি তাকে বাধা দিলে সবাই আমাকে স্বার্থপর মা ভাববে। এটা তো আমি হতে দিতে পারি না ম্যাডাম, সেটা তো আমি হতে দিতে পারি না। তাই তাই বলছি, আমাকে আমাকে দয়া করে একটু একা থাকা শেখাবেন প্লিজ ম্যাডাম, একটু একা পরিস্থিতি মানুষকে অসহায় করে দেয়। ডাক্তার মুখার্জি সুমিত্রার কাছে এই পরিস্থিতি সামলানোর একমাত্র উপায়। এইসব কথাবার্তা শুনে সুচেতনা মুখার্জির বুঝতে অসুবিধা হয় না অটোফোবিয়া রোগে আক্রান্ত মিসেস লাহিড়ী। আচ্ছা, আপনি এবার একটু মনে করে দেখুন তো, আপনার ছেলে, সংসার এইসব ছাড়া আপনার আর কি করতে সবচেয়ে ভালো লাগে? কোন কাজটা আপনি সবচেয়ে ভালোবেসে করতেন? মনে করুন তো। ছবি আঁকতে, হ্যাঁ, ছবি আঁকতে আমার ভীষণ ভালো লাগতো জানেন। মনের সব একাকিত্ব, ভালো লাগা, খারাপ লাগা, আমার দুঃখ, আমার অভিমান, এই সব যেন তুলি আর রঙের মধ্যে দিয়ে ক্যানভাসে ফুটিয়ে তুলতে পারতো আমার মন। রং তুলি দিয়ে ক্যানভাসে খেলতে আমার ভীষণ ভালো লাগতো জানেন। আমার বাবার বাড়িতে, হ্যাঁ, আমার বাবার বাড়িতে সারা বাড়ি জুড়ে, সারা দেওয়াল জুড়ে আমার কত আঁকাআঁকি রয়েছে। আমার প্রতিটা ঘরেতে, সব জায়গায় তো আমার ক্যানভাসের ছোঁয়া আছে। হ্যাঁ, আছে তো। তা শেষ কবে রং তুলি ধরেছেন মনে পড়ে? সুমিত্রা ভাবে, সত্যিই তো কতগুলো বছর হয়ে গেছে রং তুলি ধরে দেখেনি সে। এই সংসারে এসে স্বামী, ছেলে এইসবের ভিড়ে তার রং তুলি, ক্যানভাস সব যেন কেমন স্মৃতি হয়ে গেছে। মনে পড়ছে না, তাই তো? চুপ করে যায় সুমিত্রা। সত্যি তো, শেষ কবে রং ধরেছে সে তার মনে নেই। আসলে কি জানেন, একাকিত্ব এক বিলাসিতা। একা থাকা মানেই একাকিত্ব নয়। আমাদের ভুল কোথায় জানেন? আমরা সব সময় বাইরের কোনো একজনকে খুঁজতে যাই আমাদের এই একাকিত্ব দূর করবার জন্যে। যখন সেই মানুষগুলো আমাদের আশেপাশ থেকে শারীরিকভাবে সরে যায়, তখনই আমরা নিজেদের একা ভাবি। কিন্তু আমরা নিজেদের যদি নিজের বন্ধু বানাতে পারি, তাহলে তো এই সমস্যাটা থাকে না, বলুন? কিন্তু আমরা নিজেকে নিজের বন্ধু বানাতেই পারি না।
বা হয়তো বানাতে ভুলে যাই। আমরা যদি নিজের সঙ্গে সময় কাটানো একবার শিখে যাই, তাহলে আশেপাশে মানুষগুলোর অনুপস্থিতি আমাদের আর একাকিত্ব অনুভব করায় না। ওই যে রবি ঠাকুর যেন কি লিখেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন, দেখতে আমি পাইনি তোমায়। আমরা বাইরের জগতে বড় বেশি চোখ দিয়ে ফেলি মিসেস লাহিড়ী, অথচ নিজের মনের ভিতর একবারও উকি দিয়ে দেখি না। নিজের ভেতরের সত্তাটার সঙ্গে সময় কাটানো শুরু করুন, তারপর আবার আমার কাছে না হয় আসবেন, আমার সাথে আবার যোগাযোগ করবেন। কথাগুলো শুনবার পর আর কিচ্ছু বলতে পারে না সুমিত্রা, চুপচাপ বেরিয়ে যায়। পরের দিন তার ছেলে চলে যায় বোর্ডিং স্কুলে। খুব কষ্ট হয় সুমিত্রার। ছেলে চলে যাওয়ার পর কুশলও চলে যায় নিজের অফিসে। একাকিত্বের কথা ভাবতে যাবে এমন সময় সুমিত্রার মনে পড়ে ডাক্তার মুখার্জির কালকের বলা কথাগুলো। অনলাইন সাইটে নতুন রং, তুলি, ক্যানভাস অর্ডার করে সে। কিছুক্ষণের মধ্যে সেগুলো পৌঁছেও যায়। হাতের কাজ সেরে সেই তুলি স্পর্শ করে সুমিত্রা। কতগুলো বছর হয়ে গেছে। হাত কাঁপতে থাকে তার। কাঁপা কাঁপা হাতেই একের পর এক ছবি আঁকতে থাকে সুমিত্রা। সারা দিন ধরে এঁকেই চলে সে, যেন অনেক দিন পর ছেড়ে যাওয়া কোন কাছের মানুষ তার কাছে আবার ফিরে এসেছে। ওই রং তুলিকে সম্বল করে এগিয়ে চলে সুমিত্রার জীবন। কেটে গেছে 10 বছর। কলকাতার একটি বিখ্যাত হলে আজ একটা আর্ট এক্সিবিশন আছে। সেখানে উপস্থিত কলকাতার বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞা ডাক্তার সুচেতনা মুখার্জি। আর সেই এক্সিবিশনটি করছেন কলকাতার এক বিখ্যাত শিল্পী সুমিত্রা লাহিড়ী। বিগত কিছু বছরে সুমিত্রা লাহিড়ী একজন বিশিষ্ট শিল্পী হিসেবে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। তার আঁকা ছবি প্রথমে ফেসবুকে আপলোড করেন তিনি। এরপর সেটা অসংখ্য প্রশংসা কুড়োয়। এরপর একে একে সব ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে থাকে সুমিত্রা। এইভাবে ধীরে ধীরে সোশ্যাল মিডিয়া থেকে একজন সুদক্ষ শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করে সে। তবে এত বছরে এই প্রথম সে এক্সিবিশন করছে। পাশে সদ্য মাধ্যমিক পাশ করা ছেলেকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে সুমিত্রার স্বামী কুশল লাহিড়ী। ডাক্তার মুখার্জিকে দেখে এগিয়ে আসে সুমিত্রা। কেমন আছেন ডক্টর মুখার্জি? আপনার এত সুন্দর ছবিগুলো দেখে কি কেউ মন খারাপ করে থাকতে পারে? আপনি বলুন। আপনার সেদিনে বলা কিছু কথা আমার জীবনের মোড় একদম ঘুরিয়ে দিয়েছিল ম্যাডাম। এই কথা বলে সুন্দর প্যাকিং করা একটা ছবি ডাক্তার মুখার্জির হাতে তুলে দেয় সুমিত্রা। প্যাকিংটা খুলে ডাক্তার মুখার্জি দেখেন একটা ভীষণ সুন্দর আঁকা ছবি, আর ছবিটার নিচে লেখা ছবিটির নাম একাকী। শেষ হলো গল্পকথা জাংশনের দ্বিতীয় গল্প একাকী। গল্প লিখনে আমি ঐন্দ্রিলা চক্রবর্তী। রিসেপশনিস্টের চরিত্রে বর্ণালী শীল। ডক্টর সুচেতনা মুখার্জির চরিত্রে শ্রীমন্তী ভট্টাচার্য। সুমিত্রা লাহিড়ীর চরিত্রে জিতা ভট্টাচার্য। কথক আমি ঐন্দ্রিলা। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী ট্রেন সফরে। এখন তবে আসি।